একটু শুনতে হবে। আমি যেহেতু কনজারভেটর, চিফ কনজারভেটর অফ ফরেস্ট, সো কনজারভেশন নিয়ে কিছু কথা আপনাদেরকে আমি বলতে চাই। যে প্রকল্পটি WCS এবং ওয়ার্ল্ড ফিশ আমাদের সামনে ইনসেপশন হিসেবে নিয়ে এসেছে, সেই প্রকল্পটির নামটি যদি আমরা দেখি, সেটি বলা হচ্ছে সুস্থ সাগর। সুস্থ সাগরের ইন্ডিকেটর গুলো কি হতে পারে, যদি সেইগুলো ওনারা একটু আমাদেরকে, আমরা যারা খুব বেশি বুঝি না, যদি একটু বলতো যে সুস্থ সাগরের ইন্ডিকেটর গুলো কি কি। আমরা এই প্রকল্পটি শুরু করার পরে কোন কোন জায়গা, নিশ্চয়ই সেকেন্ড ফেজে নিশ্চয়ই আলোচনাগুলো আসবে। আমাদের এই প্রকল্পের কি কি কার্যক্রমগুলো আমরা গ্রহণ করব, বর্তমান ইন্ডিকেটরের অবস্থা কি আছে, এবং এই প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার পরে কোন কোন ইন্ডিকেটরের কোন কোন জায়গায় উন্নতি হবে। যদি এই জায়গাগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে যেতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই প্রকল্পটি 5 বছর বাস্তবায়নের পরে আমার এই জায়গায়, সাগরের এই জায়গায় আমার উন্নতি হবে। ওনারা তো সাগরের সমস্ত জায়গায় কাজ করবেন না, নিশ্চয়ই কাজ করবেন না প্লাস্টিক পলিউশন নিয়ে। ওনারা কাজ করবেন কিছু বায়োডাইভার্সিটি ইন্ডিকেটর নিয়ে এবং কিছু ফিশারিজ রিলেটেড ইন্ডিকেটর নিয়ে ওনারা কাজ করবেন, যেগুলোর সাথে আমরা সম্পৃক্ত আছি, যেগুলোর সাথে ফিশারিজ ডিপার্টমেন্ট সংযুক্ত আছে, যেগুলোর সাথে ফরেস্ট ডিপার্টমেন্ট সংযুক্ত আছে, যেগুলোর সাথে স্টেক হোল্ডার হিসেবে আমাদের ফিশাররা সংযুক্ত আছে, এবং যেগুলোর সাথে কোস্ট গার্ড, নেভি সহ অন্যান্য ল এনফোর্সিং এজেন্সিও সংযুক্ত আছে। সো এই স্টেক হোল্ডারদের সাথে 5 বছর কাজ করে কোন কোন জায়গায় উন্নয়ন ঘটানো যায় এবং কোন কোন জায়গায় কোন কোন মাছগুলোর সংখ্যা বৃদ্ধি করা যায় এবং বায়োডাইভার্সিটি কোন কোন ইন্ডিকেটরে উন্নয়ন এবং কনজারভেশন ইন্ডিকেটর ইমপ্রুভ করা যায়, সেইগুলোই হবে মূলত ওনাদের এই 5 বছরের প্রকল্পটির কাজ। এরকম পৃথিবীর প্রায় 133টি দেশে এই ধরনের ম্যানগ্রোভ ফরেস্টের ডিস্ট্রিবিউশন আছে। তো আমাদের অভিজ্ঞতা বলে যে সব জায়গায় সাগরের সামনে ম্যানগ্রোভ ফরেস্ট আছে,